পুরনো কিছু স্মৃতিকে নতুন করে আবার তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ বানাতে চলেছি হোমমেড শ্যাম্পু। আর এই হোমমেড শ্যাম্পুর জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম রিঠা যেটা ধুয়ে নিয়েছি, আর 100 গ্রাম শিকাকাই আছে এর মধ্যে, আর 50 গ্রাম আমলকি। সারা রাত এটাকে এখন ভিজতে দেবো। রিঠাগুলো নরম হয়ে যাবে ও শিকাকাইটাও সুন্দরভাবে ভিজে যাবে। সারা রাত ভিজে গেছে, সবকটাই বেশ নরম হয়ে গেছে। এখন গ্যাসের ওপরে মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি কিছু জবা ফুলের পাতা ও জবা ফুল। মিনিট 20 মতন খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন এতটা অনেকটাই জল কমে গেছে ও জবা ফুলের রং বা পাতার রং পুরোই চেঞ্জ হয়ে গেছে। গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার যেটা কাজ সেটা হলো রিঠা থেকে দানাগুলো বার করে নিতে হবে, কারণ এটা এখনো মিক্সিতে পেস্ট করতে হবে। এই অবস্থায় যদি মিক্সিতে পেস্ট করেন তাহলে আর মিক্সি থাকবে না, তাই অবশ্যই কিন্তু রিঠার দানাগুলো বার করে, আর রিঠার দানা কাঁচা অবস্থায় বার করতে কিন্তু বেশ সমস্যা হয়, তাই আমি সর্বদা এইভাবে ভিজিয়ে করি। শ্যাম্পুটা বানানো একটু সমস্যার হলেও কী যে উপকার এই শ্যাম্পু বলে বোঝাতে পারবো না। সমস্ত দানা বার করে নিয়ে মিক্সিতে অল্প অল্প করে জল দিয়ে, এক্সট্রা কোনো জল কিন্তু আমি দিচ্ছি না, শ্যাম্পুর যে জলটা ছিল সেই জলটা দিয়েই অল্প অল্প করে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এবার একটা পরিষ্কার সুতির কাপড় বা মশারির যে নেট আছে না, সেই নেটের সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা সুতির কাপড় নিয়েছি। এই কাজটা একটু সময় বা একটু সমস্যার হলেও এই শ্যাম্পু 3টে উপকার সব থেকে বেশি আপনি প্রথম দিনই লক্ষ্য করবেন। 1 হলো খুব তাড়াতাড়ি ময়লা চলে যাবে, ফেনা না হলেও। 2 হলো চুল অস্বাভাবিক সিল্কি, ও 3 হলো মাত্র কয়েক সপ্তাহ ব্যবহার করার পরেই দেখবেন চুল কিন্তু আগের থেকে অনেক বেশি কালো হয়ে গেছে। আর এই যে ফেনাটা আছে, এই ফেনাটা কিন্তু থাকবে না, আস্তে আস্তে এটা লিকুইড ফর্ম হয়ে যাবে। আমি একটা শ্যাম্পুর বোতলের মধ্যে এটাকে এখন স্টোর করে রেখে দেবো ফ্রিজে। যখন ব্যবহার করব তার আধ ঘন্টা আগে বের করে ব্যবহার করে নেবো। আর এই শ্যাম্পু যে 2-3 জনকে ব্যবহার করতে দিয়েছিলাম তারা প্রত্যেকে বলেছে অস্বাভাবিক ভালো এই শ্যাম্পু। মাথা পরিষ্কারের জন্য রিঠার থেকে ভালো শ্যাম্পু কিছু হতেই পারে না। ছোটবেলায় যখন পুকুরে চান করতে যেতাম, একজন দেখতাম মগের মধ্যে ভিজিয়ে নিয়ে আসতো, আর তার চুলও ছিল দেখবার মতন। আর শিকাকাই কিন্তু চুলকে অনেক বেশি শাইন করতে সাহায্য করে, আমলকি চুলকে স্ট্রং করতে সাহায্য করে। কি দারুণ না শ্যাম্পুটা! আর এখানে একটা স্ট্রবেরি গাছ, এখন আর স্ট্রবেরি করা হয় না, কিন্তু আগে হতো। প্রথমে স্ট্রবেরি গাছগুলো খুব সুন্দর হয়েছিল, স্ট্রবেরি ধরেছিল, কিন্তু বৃষ্টিতে মারা গেছিল। তারপরে আবারও নিয়ে এসে আবার একটা লাগিয়েছিলাম। পরের গাছটাতেও, মানে যে গাছটা দেখছেন এটাতেও বেশ ভালো স্ট্রবেরি হয়েছিল, কিন্তু তারপরে আর বৃষ্টিতে এটাও মারা গেল। আর তেমন আর যত্ন করা হয় না, আর স্ট্রবেরি আনা হয় না, কারণ ওই হওয়ার পরে ফলটল হওয়ার পরে যখন মারা যায় না, খুব খারাপ লাগে, তাই এখন আর আনি না। মাটি আগেই কিছুটা তৈরি করে রেখেছিলাম, আর কিছুটা মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। কিছুদিন ছাওয়াতে রাখবো, তারপরে রোদে দেবো। ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে খুব ভালো থাকুন।